আমাদের সামনে তো আসলে ৭১ পরবর্তী সিচুয়েশন আমরা যে হারিয়ে ফেলাম, আমরা অনেক সময় বলি যে আমাদের বিপ্লব সবসময় বেহাত হয়ে যায় এবং আমাদের এখান থেকে অভ্যুত্থানের সুফল আমরা কখনোই ধরে রাখতে পারি না। এই ইতিহাসগুলো আমাদের সামনে থাকার পরও আমরা কেন সচেতন হতে দেখছি না রাজনৈতিক দলগুলোকে, এটা একটি প্রশ্ন সামনে আসছে। মাসুদ কামাল, আমি আপনার কাছে আসব। আপনি লক্ষ্য করেছেন যে এই মিছিলগুলো থেকে এক ধরনের স্লোগান এসেছে। আপনার কাছে কি মনে হয় যে এই আসলে মিটফোর্ডের এই হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে ব্যবহার করে মিছিলগুলোকে সামনে আনা হচ্ছে কিনা, এটা উদ্দেশ্য? অনেকে বলছে মিটফোর্ড হত্যাকাণ্ডের পেছনেও একটা ষড়যন্ত্র আছে। আসলেও কি ষড়যন্ত্র আছে কিনা, বা ষড়যন্ত্র না থাকলে এক ধরনের এটাকে অপরাজনৈতিকভাবে ব্যবহার করার কৌশল আপনি দেখছেন? এই যে মিছিলগুলি হচ্ছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে, বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো হচ্ছে, এই মিছিলের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কোনো স্লোগান আছে? এই মিছিলে ইউনূস সরকারের বিরুদ্ধে কোনো স্লোগান আছে? নেই তো। তাদের বিরুদ্ধে স্লোগান নাই কেন? দায়িত্ব তাদের, দায়িত্ব তাদের, তারা কেন থামাতে পারে? শুনেন, কিন্তু এখন তাদের পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে যে বিএনপিতে অনেকে চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হচ্ছে, বিএনপির ভিতরে আমরা দেখছি আধিপত্যবাদকে কেন্দ্র করে, আধিপত্য কায়েমকে কেন্দ্র করে অনেক মানুষ দলের কোন্দলেই নিহত হচ্ছে। তো এই ঘটনাগুলো যখন ঘটছে তখন তারা বিএনপিকে দোষী করতে চায় যে বিএনপি প্রশ্রয় দিচ্ছে এ ধরনের চাঁদাবাজকে, বা ধরেন যারা আধিপত্য কায়েম করার চেষ্টা করছে। এ বিষয়ে আপনি একটু বলেন। ভাইরে, একটা বাড়ি চুরি হয়েছে, চোর ধরছেন, চোর হলো সৈয়দ বংশের। এমনকি সৈয়দ বংশ দায়ের জন্য নেবে? আপনি ওভাবে দেখেন, আপনি চোরটাকে ধরতে পারলেন না কেন? চোর অথবা এমন একটা এনভায়রনমেন্ট আপনি ক্রিয়েট করতে পারলেন না কেন যে কারণে চোরটা ভয় পাবে যে আমি চুরি করলে পরে আমার এই ঝামেলা হতে পারে? সেটা আপনি পারেন নাই। দেখেন, বিএনপি, হ্যাঁ, বিএনপির লোকজনের সঙ্গে জড়িত আছে ম্যাক্সিমাম লোক, যা বললাম তো আমি, বিএনপির নামধারী হতে পারে, অনেকে বিএনপির নাম নিয়ে করে, এটা হতে পারে। বিএনপির লোকজন মাঠ পর্যায়ে তারাও হতে পারে, অনেকজন যারা ক্ষুধার্ত হতে পারে, আমি অস্বীকার করছি না। তাদেরকে থামানো বিএনপির দায়িত্ব। এখন বিএনপি কীভাবে থামাবে এটা বিএনপির ব্যাপার। বিএনপি যদি থামাতে না পারে এটাও বিএনপির ব্যর্থতা। আমি বিএনপির সমালোচনা অবশ্যই করবো। বিএনপি থামাতে পারে নাই কেন? তারা যে প্রক্রিয়া থামাচ্ছে, এই প্রক্রিয়া 100 বছরও থামবে না। এই প্রক্রিয়ায় 100 বছরে ওটা থামবে না ভাই। ওই যে আমি একটা মাঝে মাঝে উদাহরণ দিই যে একটা মনে করেন পাতিল গরম হয়ে গেছে, কি প্রক্রিয়া? ওটা আপনি পানি ছিটা দিলে কিন্তু শব্দ হবে, কিন্তু পাতিল কিন্তু ঠান্ডা হবে না। প্রক্রিয়া আপনি এখন একবার বলছি, ডিটেল বলছি যে কি প্রক্রিয়া থামাতে পারতো। এখানে একটু আমার মনে আছে আপনি যে প্রক্রিয়ার কথা বলেছেন, সেখানে এখন তো বিএনপি বলছে যে এক ধরনের শুদ্ধি অভিযানের মধ্য দিয়ে যাবে তাদের দলে। তারা হয়তো এটা শুদ্ধি অভিযানটা কিভাবে করবে আমরা ঠিক জানি না, আমরা শুনছি এরকম শুদ্ধি অভিযানের কথা বিএনপি বলছে। পাশাপাশি আরেকটি বিষয় যেটা আপনি বললেন যে প্রশাসনের, পুলিশ প্রশাসন বিশেষ করে তাদেরকে প্রভাবিত করার যে ট্রেন্ডটা আমরা দেখছি, বা পুলিশের মধ্যে যারা কাজ করছে তাদেরও ভয় পেয়ে, আগাম ভয় পেয়ে মেনে নেওয়ার ব্যাপারটা যে দেখছি, এই পুলিশ প্রশাসন কোন পুলিশ প্রশাসন মনে রাখতে হবে যারা কিনা বিভিন্ন সময় গত 15 বছরে অপকর্মের সাথে জড়িত ছিলেন, তাদের কেউ কেউ ধরা পড়েছেন, সাজার মধ্যে গেছেন, আবার অনেকেই কিন্তু রয়ে গেছেন। সুতরাং তাদের মধ্যে তো ভয় থাকবে। তা এরকম একটা কাজ যেখানে আসলে সাহস প্রয়োজন হয়, সেই জায়গাটায় তারা আসলে কাজটা সঠিকভাবে করতে পারবে কিনা, এই দায়িত্বটা আসলে সরকারের কিভাবে? আমি এর কথা বলি, আপনি অনেক কথা বলতে পারেন, আপনি সবই ঠিক আছে। পুলিশ প্রশাসন, এমনি প্রশাসন, সব প্রশাসন হচ্ছে হাসিনা প্রশাসন। এখন আপনি কি রাতারাতি সব চেঞ্জ করে ফেলাবেন? পারবেন? তাহলে তো সব কলাপস করবে। আপনাকে এর মধ্যেই মোটিভেশনটাও করতে হবে, এর মধ্যে একদম চিহ্নিত লোকগুলিকে সরাতে হবে। আবার যারা নাকি মনে করেন আগে কি একটা জিনিস বলেন তো আপনি, 2006 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল না? তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। এখন আওয়ামী লীগ ক্ষমতায় এসে গিয়ে বিএনপির সব লোককে সহায়ছিল? সব লোক সহায়তে পারছে কি? পুলিশ কি প্রশাসনের সব সরাইছে? সরাই নাই তো। তারপরে আওয়ামী লীগ চলে নাই, ধীরে 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 পুরোটাকে আওয়ামীকরণ। এটা কি এই গণঅভ্যুত্থান কি কোনো রিজিম চেঞ্জ যে শুধু এই গণঅভ্যুত্থানে? এটা তো তারা তো এই বলতেছে ভাই যে আপনি ওইখানে অমুক লোক আওয়ামী দোসর বলে দিলেন, আপনি তাকে সরাইতে হবে। এখন সে যে আওয়ামী দোসর নাটাকে, আওয়ামী দোসরদের আপনি পুরস্কৃত করেন নাই পুরস্কৃত? কয়টা উদাহরণ চান আপনি? আওয়ামী দোসরদেরকে পুরস্কৃত করেছে কয়টা উদাহরণ চান? আমি আপনার একটা সিম্পল উদাহরণ দিই। এই যে বঙ্গবন্ধু প্রকৌশল সংস্থানিক প্রকৌশল আছে একটা, এটার যারা মানে সিনিয়র লিডার ছিল একজন, সেই লোককে কয়েক ধাপ পাল্টায় মানে উপরে সরাই নিয়ে এলজিডি চিফ ইঞ্জিনিয়ার বানানো হয়েছে। কী করে বানানো হয়েছে? কারণ ওই মন্ত্রী তার সঙ্গে একটা যোগাযোগ ব্যবস্থা হয়েছে, একটা কিছু লেনদেন হয়ে গেছে।
কই এখন তো তার ইয়ের আওয়ামী লীগের দোসর বলে না, ফ্যাসিস্টেরই বলে না, অনুচর বলে না, বলে না কেন? তাহলে এই এগুলি সরকার, এই কোনো ব্যাপার না। সরকারকে আমরা বলছি গণঅভ্যুত্থানের সরকার, কিন্তু এই সরকারের মাধ্যমে আমরা আবার এই সরকার দেখছি গণঅভ্যুত্থান সরকার হয় আওয়ামী কেমন লীগের, করে ভাই? কি আশ্চর্য, দোসররা আপনারা কেন কতগুলো মুখস্থ কথা বলেন এটা আমি বুঝি না। এটা গণঅভ্যুত্থান সরকার কিভাবে হয়? কি সরকার বলবো তাহলে আমরা? এটা ডক্টর ইউনূসের সরকার, কি সরকার? ডক্টর ইউনূসের সরকার এটা। ডক্টর ইউনূস কি গণঅভ্যুত্থানের সঙ্গে ছিল? ছিল সে, না, কিন্তু গণঅভ্যুত্থানের শক্তিরাই তো এখানে আপনার বিএনপি তাকে আনছে। শুনেন আমি বলি, গণঅভ্যুত্থানের সরকার, আপনি আমাকে কথা ডিটেল বলতে দেন। গণঅভ্যুত্থানের সরকার, গণঅভ্যুত্থান যখন হয় তখন সামনে কিছু লোক ছিল, তারা নিজেদেরকে লিডার দাবি করছে, তারা সংগঠিত নেতা হয়ে গেছে, তারা বলছে এই লোকটাকে আমার আনতে হবে। আপনি ওই লোকটাকে আনছেন, ওই লোকটার এই আন্দোলনের সঙ্গে কি সম্পর্ক ছিল? উনি যাদেরকে নিয়ে আসছেন ওদের কার এই আন্দোলনের সঙ্গে ছিল সম্পর্ক বলেন তো? বদিউল আলম মজুমদার, তার এই আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্ক ছিল? নূরজাহান বেগম, কোনো সম্পর্ক ছিল? কোনো সম্পর্ক ছিল বলেন আপনি আমাকে, কার সম্পর্ক ছিল? এগুলো সব বোকাস কথাবার্তা। এইগুলো হলো ডক্টর ইউনূসের, বিধানচন্দ্র, তার কোনো সম্পর্ক ছিল? ডক্টর ইউনূসের বোর্ড চিকিৎসা করতো। কি হয়েছে এটা? কি এটা গণঅভ্যুত্থানের সরকার না। এই সরকারের যারা উপদেষ্টা, তার 80% সঙ্গে গণঅভ্যুত্থানের চেতনা মেতনা কোনো কিছুর কোনো সম্পর্ক নাই। আচ্ছা, আসবো আবার আপনার কাছে। ডক্টর জাহিদুর রহমান, আপনিও কি তাই মনে করেন কিনা? না, আমার খানিকটা দ্বিমত আছে হলো, যারা সামনের সারিতে আছে তারা ডক্টর ইউনূসকে ডেকেছেন। এই সরকারটা ইনএফিশিয়েন্ট, সেটা আলাদা আলোচনা, এটা নিয়ে আমার মাসুদ ভাইয়ের সাথে একদমই একমত হব আমরা। কিন্তু শুধুমাত্র ওই স্টুডেন্টরা তাকে ডেকে এনেছে তা না। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এত বেশি সমর্থন নিয়ে কোনো সরকার তৈরি কখনোই হয়নি। প্রত্যেকটা রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের সময় যারা মাঠে ছিল, সাধারণ জনগণ ডক্টর ইউনূস আশায় আমি মনে করি কোনো প্রশ্ন ওঠে নাই। এবং একটা জায়গায় হি ওয়াজ ভেরি সাকসেসফুল আমাদের এই শুরুর সময়টাতে, বিশেষ করে ভারতের যে তীব্র চাপ তৈরি হতে পারতো শেখ হাসিনার পরবর্তী সময়, সেটা উনি অত্যন্ত সাকসেসফুলি ওনার মতো একজন বিরাট ফিগার থাকাই হয়েছে। আমি একমত যে সরাসরি অভ্যুত্থানের সাথে জড়িত শুধু না, যেমন বদিউল আলম মজুমদারের কথা বলা হলো, উনি ওই দিনগুলোতে মাঠে নামেননি হয়তো, কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে তার দীর্ঘ সময়ের অ্যাক্টিভিজম আছে, তার বাড়িতে হামলা পর্যন্ত হয়েছে, দীর্ঘ সময়ের অ্যাক্টিভিজম আছে। আর মাঠে নামা তো কয়েকজন ছিলেনই, আসিফ নজরুল ছিলেন, রিজওয়ানা হাসান ছিলেন, শারমিন মুর্শিদ, ওনারা রাস্তায় ছিলেন, নিচে ছিলেন অ্যাক্টিভ। আসিফ নজরুলের খুব লম্বা ট্র্যাক রেকর্ড আছে শেখ হাসিনার বিরুদ্ধে অ্যাক্টিভিজমের। সো আবার কেউ আছে কোনো অ্যাক্টিভিজম, মানে নাম যাদের বললেন, এর বাইরেও আরও আছে লিস্ট, কোনো লেখালেখির অ্যাক্টিভিজম নয়, সেটা আছে। এখন সমস্যা যেটা দাঁড়িয়েছে, আমি রাদার মনে করি গণ অভ্যুত্থানের সরকার, এটাকে আমি বলতে প্রস্তুত, কিন্তু গণ অভ্যুত্থানের কত এক্সপেকটেশন আছে। আপনি যে জিনিসটা দিয়ে আমার কাছ থেকে আগের বার গেলেন, এই যে বিপ্লব বেহাত বিপ্লব, এই বিপ্লব করে আমরা আসলে এই গণ অভ্যুত্থানটার 12টা বাজিয়েছি। এটা বিপ্লব না, বিপ্লব হতে প্রবলেম কোথায়? ধরুন বিপ্লব আমি অভ্যুত্থানের প্রত্যাশিত যে সেটাও বেহাত করা হয়েছে। ধরুন আপনি গণ অভ্যুত্থান যখন হয়েছে, একটা পতন হয়েছে, আমরা কিছু সংস্কার, কিছু পরিবর্তন করব, আমরা একটু চেঞ্জ করে এই দিকে হাঁটা শুরু করব। মুহূর্তে আপনি শুনতে পেলেন সংবিধান ফেলে দাও। কেন শপথ শহীদ মিনারে হয় নাই? আগে হয় নাই তো কি হয়েছে, এখন গিয়ে হওয়াও। এই করতে করতে না হয়েছে কি, মানে মাঠটাকে নষ্ট করে ফেলা হয়েছে গণ অভ্যুত্থানের সুফল পাওয়ার জন্য যা যা করা দরকার ছিল। এই জিনিসগুলো আসলে এটার জন্য দায়ী। এই সরকার এই জিনিসগুলো আসলে ঠিকমতো হ্যান্ডেল করতে পারে নাই। এই সরকার অনেক সমস্যা কোন জায়গায়, ধরলাম গণ অভ্যুত্থানের সাথে কেউ বলেন যে সংস্কার, আমি এটা কেউ বলেন, আমি নিজে একটা সংস্কার কমিশনের সদস্য হয়েও বলছি, সংস্কার মূলত শিক্ষিত সচেতন গোষ্ঠীর চাওয়া, কিন্তু আমরা ধরে নিলাম জনগণ চায়। কিন্তু এই সংস্কার আপনি করবেন, ওটা করবেন, আপনি ডেইলি রুটিন কাজ, আইন শৃঙ্খলা রক্ষা হচ্ছে একটা রুটিন কাজ।